হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু সাবরিজ ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো, আমরাও ভালো আছি। আজ হলো বুধবার আর সময় এখন সকাল 10:30, 10:30 না 10টা এরকম হবে। তো আজকেও আমরা রেডি হয়ে যাচ্ছি রাইমিবাণীর স্কুলে। আসলে একদিনের কাজ না, আমাদেরকে এখন দুদিন ধরে করতে হচ্ছে। কি হয়েছে, আগের দিন গিয়েছিলাম বই আনতে, আজকে যাচ্ছি রিঅ্যাডমিশনের জন্য। তো আগের দিন আমি টাকা নিয়েই গিয়েছিলাম যে রিঅ্যাডমিশনটা যদি হয়ে যায়, কিন্তু সেদিন এত প্রচণ্ড ভিড় ছিল যে ওরা সামলাতে পারিনি, সেই জন্য ওরা রিঅ্যাডমিশনের জন্য অন্য ডেট করেছে। তো এই রৌদ্রের মধ্যে এখন আরেকদিন যেতে হচ্ছে, কিছু তো করার নেই আমাদের। আর সঙ্গে কিছু কাজ নিয়েও বেরোচ্ছি, দেখা যাক কতটা কি করতে পারি। তো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো আজকের ব্লগটা, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। পাম্পের থেকে তেল নেওয়া আমাদের হয়ে গেছে, এবার চলো স্কুলের দিকে যাওয়া যাক। ঠাকুরের নাম করে তো রাস্তায় বেরিয়ে পড়েছি দুজনে, কিন্তু এত প্রচন্ড রোদ্দুর, সঙ্গে গরম লাগছে যে কি আর বলবো তোমাদের। স্কুলের কাজবাজ আমাদের কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা যাচ্ছি বাড়ির দিকে। আসলে বাড়ির দিকে এখন যাব না, কারণ কয়েকটা কেনাকাটা করার আছে। তবে স্কুল থেকে বেরোনোর মুখে কিন্তু কয়েকটা আম গাছ আছে, আর দেখছিলাম ছোট ছোট আমের গুটি ধরেছে। কিনে খেতে ভালো লাগে ঠিকই, কিন্তু এই যে পেড়ে খাওয়ার মজাটা কিন্তু একদমই অন্যরকম, কি তাই না? তো প্রথমে চলে এসেছি আমরা পতঞ্জলি স্টোরে। কি নিচ্ছি পরে তো অবশ্যই তোমাদেরকে বলবো। চল। কোন ফ্লেভারটা ভালো লাগবে আমার জন্য, তুমি যখন পে করছো? কি নিচ্ছ? মাউন্টেন ডিউটা নাও, মাউন্টেন ডিউ ছাড়া নিও না, ওসব নিও না, ও খাবে না কিন্তু। তো আমরা এইমাত্র বাড়িতে আসলাম। বসিরহাটের রাস্তায় প্রচণ্ড পরিমাণের জ্যাম, এক তো ঈদের বাজার, সঙ্গে চলছে চৈত্র সেল, আর সঙ্গে তো মানে দিনের বেলা তো ভিড় হয় প্রচণ্ড পরিমাণে, আজকে মারাত্মক লেভেলের জ্যাম। সঙ্গে আমাদের সাথে একটা মোটামুটি দুর্ঘটনা ঘটে গেছে, ছোটোখাটো বলতে পারো, বড় হয়নি, তবে ছোটোখাটো একটা দুর্ঘটনা ঘটে গেছে। কি হয়েছে পরে তোমাদেরকে বলবো। এখন খুবই কষ্ট হচ্ছে, গলা টলা পুরো শুকিয়ে গেছে। জাস্ট বাজার করে ফিরলাম, অনেক জায়গায় গিয়েছিলাম আমরা, মোড় গিয়েছিলাম সেটা তো দেখিয়েছি, সঙ্গে আরও অনেকগুলো দোকানে গিয়েছিলাম, সেগুলো কোথায় কোথায় গিয়েছে আর কী কী কিনে নিয়ে এসেছি পরে তোমাদেরকে দেখাচ্ছি। তো স্নান টান করে খাওয়া দাওয়া করে একেবারে সন্ধ্যাবেলা তোমাদের সঙ্গে আবার কথা হবে। তো আজকে আমরা অনেক কিছু কেনাকাটা করে নিয়ে বাড়িতে এসেছি, সেটা তো তোমাদেরকে আগেই বললাম। তো প্রথমে ভেবেছিলাম যে সন্ধ্যাবেলা তোমাদেরকে দেখাবো যে কি কি কিনেছি, তারপর ভাবলাম যে এর মধ্যে অনেক জিনিস আছে যেগুলো ফ্রিজে রাখতে হবে, তো আবার ফ্রিজে রেখে দেবো, আবার সেগুলো নিয়ে এসে দেখাবো। তো এইভাবে দুবার না করে ভাবলাম একেবারে দেখিয়ে নেই, তারপর একেবারে স্নান টান করবো। তো চলো কি কি আছে এগুলো আগে দেখাই। প্রথমে যে গিয়েছিলাম মোট, তোমাদেরকে তো দেখিয়েছি, নিয়ে এসেছি কিছুটা ব্রেড। তো ব্রেডের মধ্যে আছে একটা পাউ ব্রেড, আর আছে হচ্ছে এদিকে একটা এমনি নর্মাল যে ব্রেড। এখানে আছে লিটল হার্ট, আর এখানে আছে একটা ড্রাই কোকোনাট পাউডার। এটা না অনেক রান্নার ক্ষেত্রে কাজে লাগে, বিশেষ করে তোমার যে লাড্ডু, কোকোনাট লাড্ডুগুলো হয় না, সেগুলো বানাতে কাজে লাগে। মানে কি লাড্ডু আমি তোমাদেরকে পরে বানিয়ে দেখাবো। আর নিয়ে এসেছি কিছু অরিগানো আর চিলি ফ্লেক্স। তো আমি এতদিন ধরে বোতলগুলো কিনতাম, আর সেগুলো কিনতাম আমি ডমিনোস থেকে। তো আজকে গিয়ে দেখছি যে ডমিনোস ওখান থেকে হাওয়া হয়ে গেছে, মানে টোটালি দোকানটা নেই আর। তো আচ্ছা দাঁড়াও, তো যেহেতু নেই সেই জন্য মোড়ে এইগুলো পেয়েছে, সেগুলো নিয়ে চলে এসেছি। আর নিয়ে এসেছি এখানে দুধের প্যাকেট 3টে, আর আছে এখানে কাসৌরি মেথি। এখানে আছে একটা গোদরেজের এয়ারম্যাটিক। এখানে আছে পেপার বোটের একটা পমগ্রেনেট জুস, এটা ফার্স্ট টাইম দেখলাম, আর অল্প একটু খেয়েও নিয়েছি আমরা, খেতে কিন্তু খুবই ভালো। আর আছে গার্লিক ব্রেড মিক্স, এটা হচ্ছে অনলি, এটাও খেতে খুব ভালো। আমরা অনলির অনেকগুলো মিক্স কিনেছি, সবকটাই ভালো। আর নিয়েছি একটা ব্লুবেরি। তো এটা নিয়ে সব থেকে বড় ভুল আমরা করে ফেলেছি, কারণ এইটুকুনি মানে 100 গ্রাম, এর দাম নিয়েছে 349 টাকা। তো প্রথমে তো দেখিনি, তাও আবার এর মধ্যে অনেকগুলো পচা বেরিয়েছে। তো কি আর করা যাবে। আর তোমাদেরকে বললাম না যে আমাদের সাথে একটা ছোটোখাটো দুর্ঘটনা ঘটে গেছে, তো এই দেখো ব্যাগের অবস্থা।
রাস্তায় আস্তে আস্তে একটা টোটোর সাথে কোনোভাবে ধাক্কা লেগেছে, লেগে প্যাকেটটা ছিঁড়ে গিয়ে এর ভিতরে ছিল সেজওয়ান চাটনি। সেটা পুরো রাস্তার মধ্যে ফেটে পড়ে মানে যাচ্ছে তাই একটা অবস্থা হয়েছে আমাদের। তো যাই হোক, এই কিছুটা এখনো আছে, এতে শেষ না। এগুলোও কিন্তু মোড় থেকেই নিয়ে এসেছি। আছে একটা ব্রাশের সেট, এখানে আছে একটা ট্যামারিন ডেট চাটনি, মানে তেঁতুল আর খেজুর দিয়ে চাটনি। আচ্ছা, নিয়ে এসেছি একটা কি বলে এটাকে, বার্গার বান, যেটা চটকে গেছে। আর আছে হচ্ছে এখানে একটা মাশরুমের প্যাকেট। আর সব থেকে ভালো যেটা, এখানে আমি মিনাটস পেয়ে গেছি, যেটা আমি ভেবেছিলাম অনলাইন থেকে অর্ডার করব, কিন্তু এখানে যেহেতু পেয়েছে অনেকগুলোই ছিল, তার থেকে আমি আপাতত 3টে নিয়েছি। তো কী কী নিয়েছি বলি। এখানে আছে ফক্সটেল মিলেট, আর এটা আছে লিটল মিলেট, আর এটা আছে রাগি। তো আপাতত আমি 3টে নিয়েছি, কারণ এইসব জিনিসগুলো না একসঙ্গে সব কিছু শুরু করা ঠিক না, শরীরে প্রবলেম হতে পারে, সেই জন্য আমি 3টে নিয়েছি আপাতত। যদি দেখছি আমাদের বডিতে স্যুট করছে তখন আবার নিয়ে আসবো। এখানে আছে ফ্রেশ ক্রিম, আর নিয়ে এসেছি ট্যান্ডারান মাউন্টেন ডিউ, যেটা মিভান, রাই আর আমাদের জন্য। এখন খুলবে না, এখন খুলবে না, ফ্রিজে রাখতে হবে, ফ্রিজে রেখে তারপর। আচ্ছা, এখানে আরও একটা ড্রিঙ্ক আছে, এটা হচ্ছে কিসের, এটা ওশানের, এটা হচ্ছে ওশানের একটা ফ্রুট ড্রিঙ্ক, আর লিচি ফ্লেভারের, মেবি, হ্যাঁ লিচি ফ্লেভারের। এটাও খেতে খুব সুন্দর, সেজন্য একটা আনা হয়েছে, আগে একদিন। আচ্ছা, চিংসের একটা চিলি সস, এটা এতদিন আমি ছোট বোতল নিয়ে আসতাম, তো আজকে দেখলাম বড়, তো সেটা সেই জন্য একটা নিয়ে নিয়েছি। আর নিয়েছি হচ্ছে একটা নেস্টি, গরম পড়ে গেছে, নেস্টিটা আমাদের খুব কাজে লাগবে, কারণ এখন গরম গরম কফি খাওয়া মানে শরীর গরম হবে, তো সেই জন্য এটা আমাদের খুব কাজে দেবে। সঙ্গে আছে একটা রেড চিলি গার্লিক, এটাও একটা চাটনি। আর আছে হচ্ছে সুইট কর্ন, এটা আমার ফুরিয়ে গিয়েছিল, সেজন্য আবার নিয়ে এসেছি। তো এই গেল আমার মোড় থেকে শপিং করা, তো হিউজ পরিমাণে শপিং করেছি। এবার দেখাই আরও একটা দোকানে গিয়েছিলাম, সেখান থেকে কী কী নিয়েছি। এটা নিয়েছে একটা আইস ট্রে, আগের দিন একটা নিয়ে এসেছি, সেটা ছিল ছোট, আর এটা একটা বড় সাইজের নিয়ে এসেছি। এটা কিন্তু পিছনটা সিলিকনের আর উপরটা প্লাস্টিকের। আচ্ছা, এখানে নিয়ে এসেছি বিনোদের একটা ওয়াটার বোতল, দেখাচ্ছি তোমাদেরকে, দাঁড়াও। আর এটা হচ্ছে রাইয়ের একটা ওয়াটার বোতল, এটা হচ্ছে মিল্টনের। তো এর যে ক্যাপটা দেখছো, আর এই যে মুখটা আছে, কোথায় গেল, এই যে মুখটা আছে, এটা স্কুলে গিয়ে কোনোভাবে ফাটিয়ে ফেলেছিল, তো আজকে গিয়ে এটা চেঞ্জ করে নিয়ে এসেছি। আর এটা নিয়ে এসেছি মিভানের জন্য, মিভান কালকে থেকে স্কুল যাবে, মানে স্কুল যাবে বলতে ক্লাস 2 শুরু হবে, সেই জন্য, মানে আমার নিউ ক্লাস। তো এই হচ্ছে মিভানের ওয়াটার বোতল। এই তো দাঁড়াও, ধরো। তো এই গেল একটা দোকানে। আরও এক জায়গায় গিয়েছিলাম, সেখান থেকে কি নিয়েছি দেখাই। নিয়েছি হচ্ছে একটা জুতো, তো এটা হচ্ছে রাইয়ের জন্য নিয়েছি, রাইয়ের স্কুল জুতোটা ছিঁড়ে গেছে। তো এই হচ্ছে রাইয়ের নতুন স্কুল শু। আচ্ছা, আর আছে দেখো আরো একটা জিনিস, এখানে আছে পতঞ্জলির কয়েকটা মেডিসিন, যেগুলো আমাদের খুবই কাজে লাগে, সেই জন্য নিয়ে এসেছি, মানে আমরা প্রতিদিন খাই আর কি। এর মধ্যে আছে গিলয়, আর আছে অশ্বকল্পবতী। আর নিয়েছি হচ্ছে মিভানের জন্য একটা সাদা রঙের মোজা। আর নিয়ে এসেছি দুর্দান্ত একটা জিনিস, কেমন খেতে আমি জানি না, কারণ আমাদের বাড়িতে একটা গাছ আছে, সে গাছটা বলছি কিসের। এটা হচ্ছে এই যে, তোমরা কারা কারা চেনো আমাকে অবশ্যই কমেন্টে জানিও। এটা হচ্ছে গোলাপ জাম। তো এগুলোর দাম নিয়েছে এখানে 20 টাকা করে পিস, সেই জন্য আমি দুটো নিয়েছি। কেমন খেতে হবে সেটা তোমাদেরকে আমি পরে বলছি। আর আমাদের বাড়িতে যে গাছটা আছে, সেটা খেতে, গাছে যে গোলাপ জামটা হয় সেটা খেতে অপূর্ব, বাট সেটা এখনো ছোটো ছোটো, এখনো বড় হয়নি। তো আপাতত এই দুটো নিয়ে এসেছি। আর নিয়ে এসেছি জামরুল, আর নিয়ে এসেছি পেয়ারা। তো এই হচ্ছে আজকের আমাদের কেনাকাটা। আজ থেকে মিভানের স্কুল শুরু হচ্ছে, তাই সকাল সকাল রেডি হয়ে ও কিন্তু বেরিয়ে যাচ্ছে স্কুলের উদ্দেশ্যে। ও কিন্তু ভীষণই এক্সাইটেড, কারণ ক্লাস 2 এর আজ হলো প্রথম দিন। অঞ্জনার রান্না এই অ্যাকাউন্ট থেকে অঞ্জনা দিয়ে আমাকে বলেছেন যে আমার ভিডিওগুলো তার খুব ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ দিদি, আমার ভিডিওগুলো দেখার জন্য এবং আমার পাশে থাকার জন্য। মিভানকে স্কুল বাসে তুলে দিয়ে আসার সময় বাবা কিছুটা বাজার করে নিয়ে এসেছে। তো চলো তোমাদেরকে দেখাই কি কি বাজার করেছে আজকে। তো নিয়ে এসেছে টমেটো, আর নিয়ে এসেছে ঝিঙে। বাবাকে বলেছিলাম একটু কচি দেখে ঝিঙে আনতে, কিন্তু যে দোকান থেকে নিয়েছে
ঝিঙেটা হয়তো কচি দিয়েছে, কিন্তু অনেক দিনের পুরনো ঝিঙে দিয়েছে, মানে একটু শুকনো শুকনো মতো। আর নিয়ে এসেছে মিষ্টি কুমড়ো। দেখো মিষ্টি কুমড়োর মধ্যে একটা পটলও ঢুকে গেছে। তো আর আছে পটল, আর নিয়েছে লেবু। গরমের সময় কিন্তু ভাতের পাতে এই লেবু খেতে ভীষণ ভালো লাগে। আসলে আমাদের বাড়িতে 12 মাসে কিন্তু লেবু খাওয়া হয়, তবে গরমকালে একটু বেশিই খাওয়া হয়। আর নিয়ে এসেছে আলু, আর সঙ্গে আছে সজনে ডাঁটা। তবে ডাঁটাগুলো না একটু মোটা মোটা হয়ে গেছে। আমার না আবার এই মোটা ডাঁটা একদম ভালো লাগে না, বেশ কচি কচি হবে, সেটাই বেশি ভালো লাগে। গুড মর্নিং। গতকাল তো আমি আর ভিডিও করতে পারিনি, কালকের পরে সোজা আজকে সকালবেলায় ভিডিওটা করছি। আসলে কালকে তো রাস্তায় প্রচণ্ড পরিমাণের কষ্ট হয়ে গিয়েছিলো, একে তো গরম, সঙ্গে রাস্তায় জ্যাম, আবার তারপর তো একটা সমস্যা হয়েই গিয়েছিল আমাদের সঙ্গে। এবার ভেবেছিলাম যে দুপুরে খাওয়া দাওয়া করার পর একটু রেস্ট নিয়ে বিকেলবেলার থেকে আবার ব্লগ স্টার্ট করব। কিন্তু প্রবলেম যেটা আমার হয়েছে সেটা হলো সন্ধ্যের পর থেকে কেন জানি না হঠাৎ করে আমার বাঁচকটা প্রচণ্ড পরিমাণে চুলকানো শুরু করেছিল। এর জন্য আমি কয়েকদিন আগে গিয়ে ডাক্তারও দেখিয়ে এসেছি, তার জন্য চোখের ড্রপ দিয়েছে, সেগুলো দিচ্ছি। কিন্তু কি হয়েছে বুঝতে পারছি না, যে চোখের চুলকানোটা কোনো মতেই কমছে না। তো এতটাই চুলকাচ্ছিল যে আমি কাজ করতে, মানে ভিডিও এডিট করতে বসে টোটালটা করে উঠতে পারিনি। তো সেই জন্য আর ব্লগটাও করিনি আমি, কারণ একটা খুব কষ্ট হচ্ছিলো, চোখের মধ্যে চোখটা জ্বালা করছিল, ফুলে গিয়েছিল। তো ভাবলাম আজকে সকাল থেকে শুরু করি। মিভান তো স্কুলে চলে গেছে, আর রাই আজকে স্কুলে যায়নি, কারণ কালকে আছে রায়ের স্কুল। আজ যেহেতু ফার্স্ট ডে, সেই জন্য রাই যাবে, আর আমার ভাসুরের ছেলে সে গেছে। আর কালকে আছে ক্লাস 6 থেকে পরে যেসব ক্লাসগুলো আছে সেগুলো, তাদের কোন ঘরে বসাবে বা সেকশন কিভাবে চেঞ্জ করছে সেগুলো নিয়েই কালকে সব কিছু হবে আর কি। টিচার কারা কারা আছে সেগুলোই হয়তো দেখাবে স্কুলে। তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ছেড়ে যাওয়ার আগে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট আর শেয়ার করতে একদমই ভুলো না। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে। আজকের মতো এখানেই টাটা।